ওই ওমর ফারুক কত দামি জানো? যে ওমর ফারুক এত পরিমাণে দামি হয়ে গেল, নবীজি ওমরের ব্যাপারে জানায় দিল, ওমর আমার এমন সাহাবী, আবু বকর রে, আমি নবীর পরে যদি কোনো নবী হইতো তুমি হইতা না, আমার উসমান হইতো না, আমার আলী হইতো না, আমার পরে নবী হইলে হযরত ওমরে ফারুক হয়ে যেত। এই ওমরে ফারুক এত পরিমাণে দামি কেন হইল? নবীর আচরণে হয়ে গেল। আব্দুল উজ্জার চাচা রহমাতুল্লিল আলামিনকে জীবনে দেখে নাই, এরপরেও নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিল। বাতিজা রে, আমি তার ধর্ম মানি না, এরপরে আমি জানি তার আখলাক বড় সুন্দর, তার আখলাকের মতো দুনিয়াতে আর কারো আখলাক হতে পারে না। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আখলাক নিজে অন্তরে লালন করো না। তোমার আখলাকটা বেদুইনরা নিয়ে গেল, বিদুর্মীরা নিয়ে গেল, ওই জাপানের খ্রিস্টানেরা নিয়ে গেল, আমেরিকান খ্রিস্টানেরা এরা নিয়ে গেল। ওদিনও পর্তুগাল থাকে একজন আমার ভক্ত বয়ান টেলিফোন করে জানাইয়া দিল, হুজুর আপনার বয়ান শুনি, বাড়ি আমার ময়মনসিংহ জেলা, আমি পর্তুগালে থাকি, অনেক বছর আমার হয়ে গেল। এই পর্তুগালে আমার কয়েকটা গাড়ি আছে, আমার কয়েকটা কর্মচারী আমি আমার এলাকা থেকে আনছি, আমি ওই জায়গায় সেটেল হয়েছি। তবে হুজুর পর্তুগালের মানুষের ব্যাপারে একটু বলি, এরা যদিও খ্রিস্টান, এদের মাঝে আর আমাদের মাঝে শুধু একটু পার্থক্য আছে, এরা ইমান আনে না, কিন্তু আমরা ইমান আনছি। এদের শুধু একটা নাই, এর মানে শুধু এদের ইমান নাই, এছাড়া এদের সব কিছু আছে। হুজুর কি আছে রে? বলে এরা মিথ্যা বলে না, এরা সত্য বলে, এরা ওয়াদা করে খেলাফ করে না, ওয়াদা পূর্ণ করে, এরা আমানতের খেয়ানত করে না, আমানত পরিপূর্ণভাবে মানুষের দরবারে ফিরাইয়া দেয়। এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো দুর্নীতি নাই, এরা কর্মঠ মানুষ, সুন্দরভাবে কাজও করতে পারে। এদের একটাই অভাব, এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ ইমান না থাকার কারণে হাসরের ময়দানে এরা জাহান্নামে যাবে। ও আল্লাহর বান্দারা, অন্যান্য ধর্মের লোকেরা নবীর গুণে গুণান্বিত হইয়া এরা পুরা বিশ্বের মধ্যে নিজের স্থানটাকে দখল করে নিল। বাংলাদেশের মুসলমান তোমরা শুধু আসো বৈশাখের নাম দিয়া কিশোরগঞ্জের হাওরের মাঝে 14 কিলোমিটার জায়গায় 9000 লিটার রং দিয়া রাস্তাটাকে রং করার জন্য। ঢাকা শহরে একটা বাসের মধ্যে সুন্দরভাবে রং নাই, এর রঙের কোনো দেওয়ার কোনো খবর নাই, বিভিন্ন দেয়ালে রং দেওয়ার কোনো খবর নাই। বৃষ্টি আসলে সব রঙগুলো উঠে চলে যাবে। 14 কিলোমিটার জায়গা পরিপূর্ণভাবে 9000 লিটার রং দিয়া গিনেস বুকে নিজেদের নাম ওঠানোর জন্য তোমরা আগাও। মনে রাখবা, এই অপচয় করার কারণে তুমি তোমার দেশকে ডেভেলপ করতে পারবা না। আমি চতুর্পাশ চিন্তা ভাবনা করে করে দেখলাম, একটা দেশকে যদি উন্নত বানাতে চাও, উন্নত বানাতে হলে অপচয় করা যাবে না, যাবে না, যাবে না। বরং অপচয় বাদ দিয়া একটা নেতার হাত ধরিয়া তুমি তোমার দেশকে আগায়া নিতে হবে। যুবকের আগায়া নিতে পারবা তো ইনশাআল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবী অপচয় করতেন না, নবীর গুণে এরা গুণান্বিত হয়ে গেল, এরা দামি হয়ে গেল, এদের দেশও ডেভেলপ হয়ে গেল। তুমি আর আমি আসি, কেমনে সেলিব্রিটি হওয়া লাগবে? ইউটিউবাররা তো আছে, কেমনে সেলিব্রিটি হওয়া লাগবে, কিছু আর্নিং করা লাগবে। নিজের ভিডিও যখন মানুষ খায় না, ধরেও না, একটা বিয়া কইরা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনে, এর শাড়ি পরায়, এবার কোন সময় আরঙে গেল, কোন সময় একটা ইজি ফ্যাশনে গেল, কোন সময় একটা শার্ট কিনলো, কোন সময় একটা শাড়ি কিনলো, একটা আইফোন 15 প্রো ম্যাক্স কোন সময় কিনলো, নিজের বউটারে নিয়ে যাবে। কয়েকদিন পরে 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 দেখবেন এই ইউটিউবারদের জ্বালায় ফেসবুকে ঢুকাও যায় না, ইউটিউবে ঢুকা যায় না, খালি এদের বউ নিয়ে এরা ব্লক করে। আর যুবকেরাও তোমরা তার বউর সৌন্দর্যতা দেখিয়া কমেন্টের মধ্যে বলো, ভাবি ওয়াও ওয়াও মাশাআল্লাহ। তুমি এটা বলতেও বিন্দু মাত্র পরিমাণ দেরি করো না। আমগো দেশে ইউটিউবার আছে, ফেসবুকিং কর্মেওয়ালা লোক আছে, কিন্তু দেশটাকে অনেক উন্নতের শিখরের দিকে নেওয়া যাবে এমন লোক হাতে গোনা কয়েকজন, ঠিক কিনা? নবীর গুণে গুণান্বিত হয়ে গেলে তুমি অপচয় করতে পারো না, তুমি অন্যায় কোনো পথে অবলম্বন করে পথিক হতে পারো না। নবীর গুণে কেমনভাবে গুণান্বিত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার,
ওই মুহাম্মদ নবীর ব্যাপারে কি জানেন? বলে উনি ভালো মানুষ, বড় আমানতদার মানুষ। বলে ওনার ব্যাপারে আমি এতটুকু জানি। ভাই আসলে রে এত দামি মানুষ নাকি? বলে হ্যাঁ গো চাচা, অনেক পরিমাণে দামি মানুষ। এবার ভাতিজা কই আজকে আমি খাবার খাবো না, তবে চাচা রে আমি খাবার খাওয়ার আগে একটা কথা আপনাকে বলি, উনি যেই ধর্মের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত সবার দরবারে দিয়া দেয়, একটু চলেন না চাচায় ভাতিজায় মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দুইজনে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি, রবের দরবারে বড্ড দামি হয়ে যাব। চাচা ডেকে বলে, ও আব্দুল উজ্জা ভাতিজা আমার, উনি তো আমাদের ধর্মের প্রচারক না, অন্য ধর্মের প্রচারে নিজেকে নিমজ্জিত বানায়া নিল। আমরা কশ্চিনকালে ওনার ধর্ম মেনে নিতে পারি না। ভাতিজা ডেকে বলে, ও চাচা, ওনার প্রেমে আমি এত পরিমাণে পড়ে গেলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেরি করে নয়, চাচার সামনে নিজে জানায়া দিল, চাচা রে আপনি কালিমা পড়লে পড়েন না পড়লে নাই, আমি নিজেই আপনার সামনে আজকে খাবার পেটকে সামনে রেখে আমি জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা পরিপূর্ণভাবে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জার চাচা মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, এত পরিমাণে গরম হয়ে গেল। ভাতিজারে এতদিন পর্যন্ত তোরে লালন পালন করলাম, তোরে আমি খাবার খাওয়াইলাম, কিন্তু এরপরেও তুই কালেমা পরে মুসলমান হয়ে গেল। আজকে থেকে তুই আমার কেউ না, তুই আমার ধর্মেরও কেউ না, তুই তোর ধর্মে থাকবি, আমি আমার ধর্মের অনুগামী হয়ে চলবো। তবে ভাতিজারে এইভাবে তো তোরে ছেড়ে দেওয়া যাবে না, তোর সমস্ত কিছু আমারে তুই দেওয়া লাগবে। ও আব্দুল উজ্জা, তোর পরনের মধ্যে যে গেঞ্জিটা আছে ওই গেঞ্জিটা আমার টাকায় কেনা, এই গেঞ্জিটা তুই আমারে ফিরাইয়া দিয়া দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেরি করে নাই, এই গেঞ্জিটা খুইলা নিজের চাচারে দিয়া দিল। একটু পরে বলে, তোর খাবার যত আমি খাওয়াইলাম, এই যে প্লেটগুলো আমি তোর জন্য দিলাম, এই প্লেটগুলো তুই আমারে দিয়া দাও। বলে সব আমি আপনারে দিয়া দিলাম। সমস্ত কিছু সব যখন এক এক করে চাচার কাছে যখন দিয়া দিতে লাগলো, ইমানের বলে বলিয়ান হইয়া আমার মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করিয়া, ও রানী সংকৈলের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুনিও। তুমি আর আমিও তো কি পরিমাণে ইমানওয়ালা, এরাও তো কি পরিমাণে ইমানওয়ালা ছিল রে বাবা। ওই আব্দুল উজ্জা চাচারে জানা দেয়, চাচারে আপনার যা লাগবে সব আপনারে আমি দিয়া দিলাম। আব্দুল উজ্জা চাচা বলে, ও ভাতিজা আমার, তোমার পরনের ওই লুঙ্গি, ওই লুঙ্গিটাও আমি চাচার টাকায় কেনা হয়েছে, এই লুঙ্গিটাও তুমি আমার দেওয়া লাগবে। যদি ইমান ছেড়ে না দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যাব। যদি ইমান রাখো, ইমান যদি ছেড়ে দাও, তাহলে লুঙ্গিটা আমি তোমার কাছেই রাখবো। আমার সম্পত্তির ভাগিদার তুমি হয়ে যাবা, উত্তরাধিকারী সম্পদের মালিক তুমি হয়ে যাবা। ও বান্দারা, আব্দুল উজ্জা যুবক মানুষ, চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমি বাবা হারাইয়া বড় এতিম আমি হয়ে গেল। এই দুনিয়াতে আমি মা বাবা হারানোর পরে আমার সৎ মা আমাকে সঙ্গে করে লইয়া আমার চাচার দরবারে আমারে নিয়ে গেল। আমার কপাল বড় খারাপ, কি এমন হয়ে গেল গো আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমারে বলে সহকারে দিয়ে দেওয়ার জন্য, এখন বলে লুঙ্গিটাও দেওয়ার জন্য। একজন এতিমের মাথার মধ্যে তুমি নিজের কুদরতি হাত দিয়া হাত বুলাইয়া দাও। আল্লাহ গো, আমি নবীর দরবারে চলে যাব, একটা ব্যবস্থা তুমি আমারে করে দাও। একটা এতিম মানুষ, ওই যুবক যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়, কিন্তু যে বিধর্মী, ওর তো আমার মাওলার কথা মনে পড়লে কশ্চিনকালে অন্তরের মধ্যে কোনো মায়া জাগবে না, এতিমের প্রতি এদের কোনো মায়া জাগে না। আব্দুল উজ্জা চাচা ডেকে বলে, তুই দেরি করতে পারবি না, তোর পরনের লুঙ্গিটা আমার দাও। এই লুঙ্গি
লুঙ্গিটা নিয়ে চলে যাব আমি আমার বাড়ি, তোকে বিদায় করে দিব, আজকে থেকে তুই আমার ধর্মের কেউ না রে। ও বাতিজা, লুঙ্গিটা দ্রুত খুলে দিয়া দাও। আব্দুল উজ্জা আমার মাওলার একটা জুড়ে ডাক দিয়া দেয়। আল্লাহ বলে লুঙ্গিটা যখন খুলে দিয়া দেয় উলঙ্গ হয়ে গেল। লুঙ্গিটা দিয়া বলে, চাচা নিজের ইমান বিক্রি করতে পারবো না, আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দিই নয়, আমি আমার ইসলামকে প্রায়োরিটি দিয়ে দিলাম, আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দেই নাই, আমি আমার পোশাককে প্রায়োরিটি দেই নাই, আমি আমার নবীরে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়া দিলাম, প্রাধান্য দিয়া দিলাম। চাচা রে, লুঙ্গিটা আপনার টাকায় কেনা ছিল, ধরেন এই লুঙ্গিটা আপনার হাতে হ্যান্ডওভার করে দিলাম, এই লুঙ্গিটা নিয়ে যান, যেখানে মন যায় এখানে চলে যাবেন, তবে আমার বিদায় দেন, এই দুনিয়াতে আর দেখা হবে না। চাচার দরবার থেকে আব্দুল উজ্জা বিদায় নিয়া সৎ মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, ডাক দে মা, আবার ডাক দে মা, মা রে আমার সৎ মা একটু দরওয়াজা খুলে দেখো না, তোমার সন্তান দাঁড়ানো আছে। যখন দরওয়াজার মধ্যে কড়া নাড়ে, সৎ মা ঘর থেকে বের হইয়া দরওয়াজাটা খুইলা দেখে ওই জায়গায় উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা দাঁড়ানো। সৎ মা এই দৃশ্য দেখে নিজের চোখটাকে বন্ধ করে আড়ালে চলে গেল, আর ডেকে বলে, ও আব্দুল উজ্জা ছেলে আমার, এই দুনিয়াতে তুমি ছোটবেলায় মা হারাইয়া ফেললা, তোমার বাবাও নাই, কি এমন হয়ে গেল তোমার? কে তোমার উলঙ্গ করে এই জায়গায় দাঁড় করায়া দিল? কে তোমার উপরে এত পরিমাণে জুলুম নির্যাতন করলো রে? ও ছেলে আমার, তুমি আমার জানাইয়া দাও। আব্দুল উজ্জা চোখের বাণী টপ 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 করে পড়ি আমার আল্লাহর দরবারে বলে, আর মায়ের দরবারে বলে, মা রে আজকে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে আমি এতিম, আমার কেউ নাই, আমার মাও আমি হারায়া ফেলেছি, আমার বাবা আমি হারায়া ফেলেছি, দুনিয়াতে আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নাই রে মা। তো আমার চাচার সামনে আমি ঈমান এনে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, আমার সব কিছু খুলে নিয়ে গেছে, এখন আর আমার কিছুই নাই। মারে গড়ের মধ্যে একটা কিছু থাকলে তুমি আমারে দিয়া দাও, ওটা পরে আমি নবীর দরবারে যাব, আর আমার দুনিয়ায় দেখা হবে না। মারে মার কাছে যখন আবদার জানায়, সৎমা বলে, আমার গড়ের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার জন্য কোনো কিছুই নাই। একটু পরে বলে, দাঁড়াও, একটা কম্বল বাকি আছে, আমি তোমারে দিয়া দিব। ওই কম্বলটা লইয়া যখন নিজের সন্তানের কাছে দিয়া দিলেন, আব্দুল উজ্জারে ধরো কম্বল তোমারে দিলাম, তুমি যেখানে মন চায় ওখানে চলে যাও। আব্দুল উজ্জা চোখের পানি মুছে আর কম্বলটাকে দুইটা টুকরা করিয়া লজ্জাস্থানটাকে একটা টুকরা দিয়া ঢাকলো, আর একটা টুকরা দিয়া নিজের বদনটাকে ঢাকলো, শরীরটাকে ঢাকিয়া আব্দুল উজ্জা এবার ডেকে বলে, সৎমা রে আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। যদি ঈমান এনে মুসলমান হতে পারো, হাসরের ময়দানে জান্নাতে মুলাকাত হয়ে যাবে, আর যদি ঈমান না আনো তোমার সাথে আর জিন্দেগিতে মুলাকাত হবে না। সৎ মায়ের দরবার থেকে বিদায় নিয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া আব্দুল উজ্জা নিজে কম্বলটা ভেজায় যখন দৌড়ায়া যায়, নবীর সাথে আমার মুলাকাত করা লাগবে। ওই আব্দুল উজ্জা নিজের কম্বলটা গায়ে দিয়া দৌড়ায়, ওদিকে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীর মধ্যে নবী বয়ান করে যখন দৌড়াইয়া আউলাকে সে পাগল বেশে দৌড়ায়া যায়, চেহারাটা দেখলে পাগলের মতো হয়ে যায়, এত দূর থেকে দৌড়াইয়া মদিনায় নবীর দরওয়াজায় যখন চলে যায়, রহমাতুল লিল আলামিন ইতিমধ্যে বয়ান করতে লাগলো, ও বান্দারা, নবীর কথা শুনলে অনেকে চোখের পানি ধরে রাখতে পারে না, নবীর সাহাবীদের কথা শুনলে চোখের পানি তোমরা ধরে রাখতে পারো না। এখন একটা রিক্সাওয়ালা, যারা যদি আমি জিজ্ঞাসা করি, রিক্সাওয়ালা তোমার জিন্দেগিতে কোনো চাহিদা তোমার আছে নাকি? বলে আছে। বলে কি তোমার চাহিদা? বলে আমার চাহিদা হলো আল্লাহর দরবারে একটু দোয়া করে দিবা, আল্লাহ আমার সামর্থ্য দেয় নাই, যদি আল্লাহ আমার কোনোদিন সামর্থ্য দিয়া দেয়, যাতে করে একদিন আমি মক্কায় যেতে পারি, মদিনায় যেতে পারি। সব মুসলমানের মনের আশা মক্কায় যাওয়ার জন্য, মদিনায় যাওয়ার জন্য। তোমাদের কি আশা নাই? ও আসেনি? গ্রামীণ এলাকার মানুষেরা একটু নিজের আরামেও চলতে পারো না, ডেলে বার দিন মজুর দিনে আনে দিনে খাও, কিন্তু এরপরেও মদিনায় যাওয়ার জন্য পাগল বাড়া, এরপরেও নবীর প্রেমে আত্মহারা হয়ে যাও। নবীর সাহাবীদের বয়ান শুনলে চোখের পানি ফেলা একা ধরে, বাবা মনে রাখবা কত ধনী দেখেছি, এত টাকা পয়সার মালিক হয়ে গেল, পৃথিবীতে থাইল্যান্ডে গেল, মালদ্বীপে চলে গেল,
দুবাই গেল, কাতারে গেল, কুয়েত গেল, এরপর ইউরোপের এমন কোনো দেশে নাই যায় নাই, কিন্তু নসিব খারাপ মক্কা মদিনায় যেতে পারে নাই। কত টাকাওয়ালা আমি নিজের চোখে দেখেছি রে বাবা, কারণ ওখানে যাইতে টাকার প্রয়োজন নাই। বান্দা তোমার মন লাগবে, তোমার নিয়তের মধ্যে ইখলাসিয়ত খুলুসিয়ত থাকা লাগবে। আল্লাহর দরবারে গুনগুনায়া 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 ফজরের নামাজের আগে বান্দা একটু কান্না করা লাগবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল। একটু গুনগুনায়া গুনগুনায়া আমার মাওলার দরবারে আবদার জানাইবা, আল্লাহ গো জীবনে আমার মনে বড় আশা, আমার মদিনায় যাইতে মনে চায়, নবীর রওজায় যাইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মনে চায়। ও বাবারা, কোন সময়ের দোয়া আমার মাওলা কবুল করে বলা যায় না। আল্লাহ যদি কবুল করে নেয় তুমি মদিনায় যেতে পারো বারে বাবা। আব্দুল উজ্জা দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবী ইতিমধ্যে সাহাবায়ে কেরাম নিয়া বয়ান করে, আবার মসজিদে নববীর সামনে দরওয়াজা দিয়া হঠাৎ করে আব্দুল উজ্জা উকি মেরে তাকায়। নবী তাকায় দেখে একটা যুবক নবীর দরবারে আসছে। ওই যুবকেরা উলাকেশ পাগল মতো দেখা যায়, কেমন যেন চেহারার মধ্যে কেমন যেন একটা ভাব হয়ে গেছে, মানে অনেক পরিশ্রম করেছে, চেহারার মধ্যে সাপও চলে আসছে। একজন সাহাবী নবী পাঠায় দিল, ও সাহাবী যাও যাও ওই যুবকের ধইরা আমি নবী দরবারে নিয়ে আসো। রহমাতুল লিল আলামিন সাহাবীকে বললে, সাহাবী দৌড়াইয়া যুবক আব্দুল উজ্জারে ধইরা রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসে। নবীর সামনে আসার পর রহমাতুল লিল আলামিন ডেকে বলে, কে রে, কি তোমার পরিচয়, আমি নবীর জানায়া দাও। আব্দুল উজ্জা চোখের বাণী সারে আর ডেকে বলে, পয়গম্বর আমি আপনার প্রেমে এত পরিমাণে পাগল হয়ে গেল। হুজুর আমার মা নাই, আমার বাবা এই দুনিয়ার মাঝে বেঁচে নাই, আমি আমার মা বাবা হারাইয়া বড় এতিম আমি হয়ে গেলাম। আমার টাকা নাই, আমি আমার চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছি। আমি ইসলাম ধর্ম কবুল করার পরে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমি ঈমান আনার পরে আমার চাচা তার ঘর থেকে আমার বের করে দিয়েছে। এই দুনিয়াতে আমার চাচা ছিল গার্ডিয়ান, আজ থেকে আমার আর চাচাও গার্ডিয়ান নাই, আমার তেমনিতে মাও নাই, আমার তো বাবাও নাই। রহমাতুল লিল আলামিনের সামনে যেই সাহাবী বলে, হুজুর আমার মা নাই, নবী ওই সময়ে নিজের চোখের বাড়ি ধরে রাখতে পারে না, কারণ আমার নবীর মতো এতিম কেউ নাই। ওই নবী কত পরিমাণে এতিম জানো নি রে বাবা, দুনিয়াতে আসার পরে বাবা পায় নাই, বাবার আদরটাকে এতটুকু পরিমাণে পায় নাই। নবী খেলার মাঠে বিকালবেলা যায় খেলাধুলা করে, নবী এক পাশে বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। রহমাতুল লিল আলামিন পয়গম্বর খেলাধুলায় যায় না, এক পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীর বন্ধু বান্ধবেরা যখন আশেপাশে নবীর পাশে খেলা করে, এরা সবাই রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া থাকে, দেখে নবী খেলা করে না। সবাই বলে, আহম্মদ রে, তুমি কেন আমাদের সাথে খেলা করো না, তুমি আমাদের সাথে খেলা করার জন্য আসো। নবী যায় না, এক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মনটা খারাপ করে এক পাশে দাঁড়ায়া থাকে। বিকেলবেলা যখন খেলা শেষ হয়ে যায়, এরপরে ছেলেদের বাবারা দূরে আসে, বাবারা ঈশা ছেলেরে কুলের মধ্যে নিয়ে নেয়, একটু কপালের মধ্যে চুমু খায়, কত আনন্দ করে করে ছেলেগুলোর নিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। নবী চোখের বানি ফালাইয়া কান্দে, আর নিজে 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 মনে মনে ভাবে, আমার বন্ধু বান্ধবের বাবা আছে, কিন্তু আমার বাবা আজকে থাকলে আমার বাবা আমারে কুলের মধ্যে নিয়ে চুমু খায় আমাকে বাড়িতে নিয়ে যাইতো। दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী দুশিয়া উত্তরপাড়া পানিয়া মেম্বার জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ 16 এপ্রিল 2024 মুতাবাররাক এই মজলিসে সম্মানিত প্রধান অতিথি ঠাকুরগাঁও 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ সাহিব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে, মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি রানী শঙ্কৈল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল হক সাহিব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। বনগাঁও রানীদিঘি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান দামাত বরকাতুহুম কথা বলেছেন। রাজবাড়ী জামে মসজিদ রানী শঙ্কৈলের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুদ আলম দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যুব সমাজ, যাদের অনেক দিনের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও গুটি কয়েক সংখ্যক লোক উত্তরবঙ্গের প্রোগ্রামে আমার মনে হয় এই প্রথমেই এই প্যান্ডেলে মানুষ এত কম কেন হয়েছে? আমাকে অনেকে বলেছে পাশে নাকি মেলা হচ্ছে, বৈশাখী মেলা, ওই মেলার কারণে মাহফিলে ভাটা পড়েছে। কিন্তু এতটুকু বুঝে না মাহফিল দামি নাকি মেলা দামি। কথা বলো না কেন, মাহফিল দামি না মেলা দামি? সন্দেহ আছে? মনে রাখবেন, মেলা 7 দিন ব্যাপী হবে, কিন্তু মাহফিল 1 দিন ব্যাপী। ওখানে পোস্টারে লিখাই আছে অন্তত পক্ষে 1 দিন ব্যাপী মাহফিলে 1-1.5 ঘন্টার সময় আপনি দিতে পারলেন না, এটার চাইতেও আপনার মেলাকে প্রায়োরিটি দেওয়া লাগলো। রবের কাছে কি বলবেন আপনি? আজকে ফিলিস্তিনিদের মতো হতো, ওরা চাইলেই এক জায়গায় জমায়েত হয়ে কোনো ইসলামী জালসা করা সম্ভব নয়। এরা চাইলেই সুন্দর করে নামাজ কায়েম করতে পারছে না। এরা চাইলেই আমরা যে রমজান মাসে কি সুন্দর করে ইফতার করেছি, এরা পারে নাই। আমরা সাহারি করেছি নির্দ্বিধায়, প্রত্যেকটা মসজিদে মাইকে মাইকে এলান হয়েছে, ঘুম থেকে জাগুন, সাহারি খান, আশেপাশের প্রতিবেশীদেরকে ডাকুন। কি সুন্দর একটা আমেজ, কি সুন্দর মাইকে সঙ্গীত লাগাইতো, শুনতাম। সাহারি ইফতারে কি সুন্দর একটা ফিল, অনুভূতি। এটা কি ফিলিস্তিনের মুসলমানরা পেয়েছে? পায় নাই। আপনি স্বাধীন মানুষ, আপনি নামাজ পড়লে কেউ আপনাকে ধমক দিবে না, রোজা রাখলে আপনাকে কেউ মারবে না, আপনি ইমানের বলে বলিয়ান হয়ে গেলে আপনাকে কেউ আঘাত করবে না। আপনি এত স্বাধীন হওয়ার পরেও এরপরেও আপনি ভালো কোনো কাজে শরীক হতে পারলেন না। আল্লাহ যদি ফিলিস্তিনি মুসলমান আর আমাকে আপনাকে যদি হাসরের ময়দানে 2 পাশে দাঁড় করায়, যদি বলে তুই ছিলি স্বাধীন কিন্তু ভালো কাজ করতে পারো নাই, ও ছিল পরাধীন, কিন্তু এরপরেও মৃত্যুর আগ পর্যন্ত হলেও
জীবনের শেষ বিন্দু এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ও ইমানের পথে লড়ে গেল। তোর লড়াও লাগে নাই, জিহাদের ময়দানেও যাওয়া লাগে নাই, তুই ছিলি আজাইরা, আজাইরা থাইকা গেছো মেলায়, যাও নাই মাহফিলে, আজাইরা থাইকা থাকছো বাজারে, ফজর জোহর আসর মাগরিব এশা পড়ো নাই। আল্লাহ যদি ওদিন আমাকে তোমাকে জিজ্ঞেস করে হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে? এই যাবে, যাবে। এই জন্য এরপরেও আপনারা যত লোকগুলো এসেছেন, আপনারা মেলাকে প্রায়োরিটি দেননি, আজকের এই মাহফিলকে গুরুত্ব দিয়েছেন। যারা ডানে দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়ায় থাকবেন না, একটু প্লিজ আমার পক্ষ থেকে রিকোয়েস্ট হলো, একটু যে মাঝখানে কি এখন তো আর কুয়াশা নাই যে পানি পড়ে, মাঝখান অনেক বড় প্যান্ডেল হওয়া লাগবে জরুরি নয়, একটু সবাই একসাথে বসবো, ছোট্ট মজলিস, একজন ব্যক্তি নামাজে হলে কবুল। 4-5টা মজলিস, বড় বড় প্যান্ডেল, একজনও নামাজি হয়ে নাই, আসতে প্রেম টেম কাহিনী শুনে চলে গেছে। এই মাহফিল যদি 3টা প্যান্ডেল পর্যন্ত হয় কবুল না। ছোট্ট মজলিস, একজন ব্যক্তি যাওয়ার পরে নামাজি হয়েছে, একটা যুবক আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর পথে এসেছে, রোজা রাখছে, আমল করছে, তো এই মাহফিলটা রবের দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আসেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে লেগে লেগে বসলে আমারও কথা বলতে সুবিধা হবে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন যুবকরা, আল্লাহ পাক যুবকদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। জোরে করে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। সম্মানিত হাজরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, চিল্লায় একবার সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন, আমরা প্রশংসা করলাম কার? আর একটু জুড়ে, আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আসমান দিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আমাকে সৃষ্টি করার পরে আমার সমস্ত নিয়ামত দেন কে? আমাকে রিজিক দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? পরিবারে স্বাবলম্বী করেন কে? রিজিকে বরকত দিতে পারেন কে? মাজারওয়ালা? হ্যাঁ, কে দিতে পারে? আল্লাহ পাক পারে। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে দিতে পারে না। ওসিলা মনে রাখবেন, আল্লাহ ওয়াদাবদ্ধ, বান্দাকে রিজিক আমি মৃত্যু পর্যন্ত আমি নিজেই দিব। ধরেন আপনার মৃত্যু কালকে ফজরের পরে 8টায় হবে, আপনার মৃত্যু লিখা আছে, আপনার তাকদীরে লিখা আছে 8টায় মারা যাবেন। ফজরের পরে যদি 1 গ্লাস পানি আপনার রিজিকে থাকে, আপনি এটা পান করতে পারবেন। আর ওই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক পৃথিবীর কোনো নেতাকে দেয়নি, কোনো নেত্রীকে দেয়নি, কোনো ব্যক্তিকে দেয়নি, কোনো আলেমকে দেয়নি। এই রিজিকের দায়িত্বভার একজনের কাছেই আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য যে আল্লাহ পাক দেন, যে আল্লাহ পাক খাওয়ান, যে আল্লাহ পাকের উপরে আমরা তাওয়াক্কুল করে চলি, ওই রবের প্রশংসা করা লাগবে কি লাগবে না? কম কম না বেশি বেশি? আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রশংসা সূচক এই বাক্যগুলোকে কবুল করে নেন, পড়েন আমিন। মনে রাখবেন, আল্লাহকে রাজি বানাইতে পারলেই আপনি সার্থক, আপনি সফল। দুনিয়ার মানুষকে রাজি বানাইতে পারলে আপনি সফল নন। আল্লাহকে খুশি করতে পারলেই আপনি সফল। কেমন সফল? আল্লাহকে আপনি রাজি বানালেন, আল্লাহ তো আসমান জমিনের মালিক। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হলো, এই পৃথিবীতে কোনো জায়গায় গেলে ওই বান্দা কি ঠেকবে? কারণ তার গার্ডিয়ান কে? বলে না কে? আল্লাহ পাক যদি আমার আপনার গার্ডিয়ান হয়, আমার চিন্তা নেই তো, আমার টেনশন নাই তো, আমার কোনো প্যারা নাই তো। আল্লাহ তো আমার বন্ধু, আল্লাহ তো আমার মাওলা। আল্লাহ যার হয়ে গেল, পৃথিবীর সমস্ত কিছুই তো তার জন্যই হয়ে গেল। তোমার মতো
প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। মারহাবা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায় তার কোনো দুঃখ থাকবে, কোনো চিন্তা আছে, কোনো কষ্ট আছে? এই জন্য চলার পথে আমাদের বন্ধু হবে প্রথমত কে? আল্লাহর পরে হবে রাসূল, এরপরে ওয়াল্লাযীনা আমানু, যার ঈমান। এক নম্বরে বন্ধুকে আল্লাহ পাক, এরপরে রাসূল, এরপরে কে? রাসূল। আল্লাহ এবং রাসূলকে মানে যে, তিন নম্বরে সে আমাদের বন্ধু হবে। এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানায়ও না যেই বন্ধু তোমার নামাজ থেকে দূরে সরায় নিয়ে যায়। এমন কোনো ব্যক্তিকে তুমি বন্ধু বানায়ও না যেই বন্ধু তোমার পূজার আড্ডায় নিয়ে যায়। এমন কোনো ব্যক্তিকে তুমি তোমার বন্ধু বানাবা না যেই বন্ধু তোমাকে রোজা থেকে দূরে রাখে। বন্ধু রোজা এবছর না রাখলে কি হবে, বাদ দাও না। এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানাবা না যেই বন্ধুটা তোমাকে অন্যায় অশ্লীল বেহায়াপনার দিকে নিয়ে যায়। এমন ব্যক্তিকে বন্ধু বানালে ওই যে আমও হারাইলা, তবে সালাও তুমি হারাইলা, সব কিছু হারাইতে হবে। কিন্তু এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাও যে ব্যক্তি তোমাকে নামাজে নিয়ে যাবে, রোজার দিকে অগ্রগামী বানাবে, নেক আমলের দিকে ডাকবে, ওই ব্যক্তিও দামি, তুমিও তার ডাকে সাড়া দিয়ে তুমিও হবা দামি। এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। যুবকেরা জুয়ানকালের সময়টা কাজে লাগাতে হবে। এই সময় বড্ড দামি। আর এই জন্যই আমি খুতবায় একটি সূরা তিলাওয়াত করেছি। সূরাটা ছোট্ট হলেও এর তাৎপর্য অনেক বেশি। মাঝে মাঝে আমরা বলি না ধান্যা মরিচ, আমাদের এলাকায় বলে ধান্যা মরিচ, মানে ছোট্ট মরিচ হলেও এর ঝাড় অনেক বেশি। বোম্বাই মরিচ যেটা বলে, বড় দেখতে কি মোটা, এত বড় লম্বা। ওই যে ওদিনও দিনাজপুরে এক হোটেলে খাইতে বসলাম, ঢুকলাম, এত বড় একটা মরিচ দিয়েছে, ভাবলাম ঝালটাল ভরে মজাই লাগবে, দেখতেও বড় সুন্দর। মরিচ কামড় দিলাম, এত মোটা এত লম্বা, ওমা এতে ঝালই লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। আমি আমার সফর সঙ্গী যারা আছে জিজ্ঞেস করলাম, এই মরিচ তো ঝালই না, এ তো মিষ্টির মতো লাগে, এ তো খাওয়া না খাওয়া সমান। কিন্তু এই মরিচ বাদ দিয়ে ছোট্ট একটা মরিচ, যেটা আপনাদের প্রত্যেক অনেকের বাড়িতে আছে, বোম্বাই মরিচ যেটা বলে, ছোট্ট মরিচ, ওই মরিচে ঘান দিয়েই 2-3 প্লেট ভাত খাওয়া যায়। ঠিক কিনা? কেউ খারাপ বললাম? আপনারা গ্রামীণ মানুষ, অবশ্যই আপনারা জানেন। এমন না যে শহরে গিয়ে ভুলে টুলে গেছেন সব কিছু, এমন কিছু না, এটা আপনারাই খান। এই যে বোম্বাই মরিচগুলো ছোট্ট জিনিস, এর ঝাল অনেক পরিমাণে বেশি, কোরআনের ছোট্ট ছোড়া, কিন্তু এর দাম অনেক বেশি, তাৎপর্য গুরুত্ব অনেক পরিমাণ বেশি বাড়িয়েছেন কে? কারণ এই কথাগুলো কার? আমার, কোনো বক্তা, কোনো নবীর, কোনো পয়গাম্বরের, কোনো অলির? এগুলো কার কালাম? আর একটু জুড়ে বলেন, কার কালাম? আল্লাহ। সূরাতুল আসর, যুগের সূরা, সময়ের সূরা। আসর
পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্য থেকে 103তম সূরা, বড় দামি সূরা, 3টি আয়াত, মাক্কি সূরা। নাজিল হলো কেন, কখন হলো? আল্লাহ পাক সূরাতুল আসর নবীর উপরে নাজিল করলেন কেন, সময়ের কসমটাও খাইলেন কেন, এই বিষয়ে জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে আমরা এই বিষয়ে জানব। সূরাতুল আসর থেকে আমরা কিছু কথা শুনব। আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা বয়ান শেষে আখিরি মুনাজাত দিয়ে একেবারে বাড়িতে যাবেন, একটু আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে দুইটা হাত তুলুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আল্লাহ পাক সূরাতুল আসর নাজিল কখন করলেন, শানে নুজুল কি, অবতরণের প্রেক্ষাপট কি, এই বিষয়ে আগে আমরা জানব। নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এমন এক যুগে, যেই যুগের প্রত্যেকটা মানুষ জাহালাতের ভিতরে, এর আল্লাহ চিনে না, নবী চিনে না, এরা মূর্তি পূজক, শিরিক করে, মুশরিক। এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করার জন্যই আমার নবীকে পাঠিয়েছেন। এখন নবী যখন দাওয়াত দিচ্ছে, আবু জাহালের ব্যবসায় ভাটা পড়েছে। কারো বিজনেস, তবে ব্যবসায় যদি ভাটা পড়ে, কারো চালাকি কোনো কথাবার্তার ভিতরে যদি কোনো ভাটা পড়ে, এতদিন পর্যন্ত শুনতো, এখন আর শুনে না, আর মানুষের কান সুখের কোনো দরকার নাই। আবু জাহালের মাথা গরম হবে না ঠান্ডা হবে? ব্যবসায় তো ভাটা। ব্যবসায় ভাটা পড়লো কার কারণে? কথা বলো না কেন, কার কারণে? নবীজির কারণে। নবীজির কারণে ব্যবসায় ভাটা পড়লো, মাথা তো গরম। তো সবাই ডাইকা ডাইকা বলে, মুহাম্মদের কালিমা পড়ার জন্য তোমরা বড় পাগল হয়ে গেল। মুহাম্মদের কালিমা পড়লে শুধুমাত্র তোমাদের একজন ইলাহ হবে। আবু জাহাল বলে, ও লোকেরা, আমাদের মূর্তির অভাব নাই, এতগুলা মূর্তি আমাদেরকে যেটা মন চায় সেটাই দিতে পারবে। ছেলে পাওয়ার জন্য একটা মূর্তি আমরা বানাইয়া ওই মূর্তির দরবারে চাইলাম, একটা মেয়ে পাওয়ার জন্য একটা মূর্তি বানালাম, ওই মূর্তির দাঁড় করাইয়া মূর্তির দরবারে মেয়ের জন্য চাইলাম, সুখে শান্তিতে থাকার জন্য আর একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির দরবারে চাইলাম। এতগুলা মূর্তি হওয়ার পরেও একটা মূর্তিও তো সুন্দর করে আমাদেরকে দিতে পারে না, শান্তিতে থাকতে পারি না। কিন্তু তোমরা এক আল্লাহর জন্য পাগল বাড়া হয়ে গেল, তোমাদের ওই একজন আল্লাহ আমাদের মূর্তি সাথে পারবে না, তোমরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আমি আবু জাহাল বড় লাভবান হয়ে যাব, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আমি বড় লাভবান হয়ে যাব। যখন সব জায়গায় মানুষের দরবারে এই কথা বলতে লাগলো, আল্লাহ কয় কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত ওটা আবু জাহাল নির্ধারণ করবে না, ওটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি মাওলার। কারণ আবু জাহাল রে আমি আল্লাহ বানাইছি, আমার মদিনাওয়ালা নবীরেও নবী আমি আল্লাহ বানালাম, উতবা সাহেবা মুগিরারেও আমি আল্লাহ তাআলা বানালাম। আসমান আমি রবের বানানো, জমিন আমি রবের বানানো, দুনিয়াতে সমস্ত নিয়ামতগুলো আমি রবের বানানো। আবু জাহাল নির্ধারণ করবে না কে লাভবান হয়ে যাবে অথবা কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ কয় নির্ধারণ করার সময় হয়ে গেল, লাভবান কারা? ও জিবরাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে সূরা আসর নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। আমার নবীকে বলে দাও কারা লাভবান হয়ে যাবে, কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ও জিব্রাইল সূরা আসর নবীর উপরে নাজিল করে দাও, আর আমার নবীরে গিয়া জানায়া দাও। নবীর মাধ্যমে আবু জাহালের দরবারে মেসেজ পৌঁছে যাবে, নবীর মাধ্যমে উতবা জানবে, নবীর মাধ্যমে সাহেবা জানবে, নবীর মাধ্যমে মুগিরাও জানতে পারবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর,
এক নম্বরে আল্লাহ পাক খাইলেন সময়ের কসম। সময়ের কসমটা আল্লাহ পাক কেন খাইলেন? তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে দামি জায়গার কিন্তু বাবা কোনো অভাব নাই। এই যে বাইতুল্লাহ যেই জায়গায় মানে মক্কা, ওই মক্কা দামি জায়গা নাকি কম দামি জায়গা? ও ঠাকুর গায়ের মুসলমান, মদিনা নবী যেখানে শুয়ে আছে ওই মদিনা দামি নাকি কম দামি? বলেন। মক্কা বড় দামি, মদিনা অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক বাইতুল্লাহর কসম খাইলেন না। 2 নম্বরে আল্লাহ পাক মদিনার কসমও খাইলেন না। 3 নম্বরে ফিলিস্তিনের জেরুজালেমের আকসা মসজিদ, ওই মসজিদটাও রবের দরবারে অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিলিস্তিনের ওই আকসা মসজিদের কসমও আমার মাওলা খায় নাই। আল্লাহ পাক বলেন, সময়ের কসম কেন খাইলেন আমার মাওলা? সময়ের কসম খাওয়ার মানে হলো সময় এত পরিমাণে বাবা দামি। দুনিয়াতে যেই বান্দা সময়ের গুরুত্ব দিয়া চলতে পারবে ও দুনিয়াবি লাইনেও বড় দামি হয়ে যেতে পারবে। আবার আখেরাতে আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য যেই বান্দা টাইমের গুরুত্ব দিবে, হাসরের ময়দানে আল্লাহ বাগাদের মায়া করে আমার মাওলা জান্নাতে দিয়া দিবে। সময় বড় দামি এক সম্পদের নাম। এই সময়কে দুনিয়ার যেই বান্দা গুরুত্ব দিবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে। ও রানী সংকৈলের মুসলমান, সময়টারে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে আগাইলে তুমি দামি হবা। কেমন হবা? আবু বকর বড্ড দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। ওমরে ফারুক আজম এত বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। এরা সময়টাকে গুরুত্ব দিয়া চললো, এ কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। এজন্যই দুনিয়া বিলাইনে এত পরিমাণে দামি এরা হয়ে গেল। আজও পর্যন্ত হযরতে আবু বকরের নাম মানুষ নেয়, আবার কেমনে নেয়? এত পরিমাণে মায়া নিয়ে এরা নেয়। আজও পর্যন্ত হযরতে বেলালের নাম মানুষ নেয়, আবার তার কাহিনী শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে। কেন কান্না করে? কারণ হলো হযরতে বেলাল সময়ের গুরুত্ব দিয়া রবের দরবারে বড় দামি হয়ে গেল। আজ পর্যন্ত ওই উসমানের নাম মানুষ কেন নেয়? উসমান আমার মাওলার দরবারে বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজ পর্যন্ত ওনার কাহিনী মানুষ শুনে। হযরতে আলী বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজ পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার জন্য মানুষ এত পরিমাণে পাগল পারা। কেন জানো নি রে বাবা? এরা সময়ের গুরুত্ব দেয়া দিল। শুধু তাই না, বাংলাদেশে যেই সমস্ত হাফেজে কোরআনেরা বিশ্ব জয় করে বাংলাদেশে পতাকাকে উড্ডীন করে যখন এয়ারপোর্টে আসে, এরা দামি কেন? মানুষগুলো এতের জন্য এত পাগল পারা হয়ে গেল। এক একটা কোরআনের পাখির জন্য নিজের জীবনটাও বিলীন করে দিতে যায় কেন? কেন জানো নি? এরা সময়টারে গুরুত্ব দিয়ে আমার মাওলার কোরআনটা, এই 30 পারা কোরআন আমার মাওলার সিনার মধ্যে ঢুকাইয়া দিল। যার কারণে এই দুনিয়াতে মানুষ এদের জন্য বড় পাগল পারা। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর সেনেগাল থেকে 1 নাম্বার হইয়া যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসছে 3 দিন আগে, ফজরের পরে নামবে, এতগুলা মানুষ আমি পটুয়াখালী থেকে বয়ান করে রিসিভ করার জন্য চলে আসলাম। সংবর্ধনা অনুষ্ঠান হয়ে যাবে, যমুনা টিভি থেকে নিয়ে, সময় টিভি থেকে নিয়ে সব আন্তর্জাতিক লেভেলের মিডিয়ারা সব সামনে দাঁড়ানো। ও আসবে, মানুষগুলো ওকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেল। এক একজনের হাতের মধ্যে এক একটা ফুলের মালা লইয়া ওই হুজুরের গলার মধ্যে পরানো লাগবে, ওই হুজুরের একটু দামি বানায় দেওয়া লাগবে। এদের টাকা দেওয়া লাগে নাই, এদের বাড়ি করে দেওয়া লাগে নাই, এদেরকে 2টা গাড়ি কিনে দেওয়া লাগে নাই রে বাবা, এদেরকে 500 টাকা দেওয়া লাগে নাই, এদেরকে 2 প্যাকেট বিরিয়ানিও দেওয়া লাগে নাই। এরা দাম দেয় কেন? সম্মান দিয়ে এয়ারপোর্টের মধ্যে আসলো কেন? মনে রাখবা, দুনিয়াতে যারা কোরআনটাকে সম্মান করে সময়টারে গুরুত্ব দিয়া আমার মাওলার কোরআন ওই 30 পারা সিনায় ঢুকাইলো,
এরা যখন দুনিয়ার মধ্যে কোরআনটাকে সিনার মধ্যে ঢুকায়া দুনিয়ার যে কোনো প্রান্তে এরা যাবে, এরা ঠকবে না, অসম্মানী হবে না, এদেরকে সম্মান দিবে একজন, চিল্লায়া বলো তার নাম।